কেন বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে এত রহস্য? কিভাবে সেখান থেকে চলন্ত জাহাজ এবং উড়োজাহাজ হঠাৎই নিমেষের মধ্যে হারিয়ে যাচ্ছে? সেই সমস্ত কিছু, হারিয়ে যাওয়া জাহাজ ও উড়োজাহাজ আজ পর্যন্ত তাদের হদিশও মেলেনি। এই সমস্ত কিছুর পিছনে কি রহস্য আছে? কেউ কেউ বলে যে এখানে এলিয়েন এসে এই সমস্ত জাহাজ বা উড়োজাহাজকে উঠিয়ে নিয়ে চলে যায়। আবার কেউ কেউ বলে যে সেই সাগরের নিচে বড় দৈত্যর বাস। আজ পর্যন্ত যত জাহাজ ও উড়োজাহাজ এই এলাকার উপর দিয়ে গিয়েছে তাদের হদিশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে কেন 40,000 মানুষকে নিয়ে আবারও সেই পথে যাত্রা দিচ্ছে? এই 40,000 মানুষ কি বেঁচে ফিরে আসতে পারবে সেখান থেকে, নাকি তাদেরও অবস্থা সেই মানুষগুলোর মতোই হবে, যারা মৃত্যুর পরেও তাদের লাশটুকু পরিবারের হাত পর্যন্ত আসে? তাহলে তারা কেনই যাচ্ছে সেখানে? এই সমস্ত কিছু জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। Added another layer to the puzzle. Our next post gives you more details. Oceans cover over 70% of our planet. They're constantly changing, and their changes affect not only marine life but also hold far-reaching consequences for all of us. Something startling is happening in the Atlantic Ocean, in the heart of the mysterious Bermuda Triangle, where ships and planes seemingly vanish without trace. The Bermuda Triangle, also known as the Devil's Triangle, is a loosely defined region in the western part of the North Atlantic Ocean. The water that envelops this archipelago is undergoing rapid changes. Latest data suggests that not only is the water temperature rising here at an accelerated pace, but oxygen levels are বেশ কিছু বছর ধরে আটলান্টিক মহাসাগরে এক বিস্তৃত জায়গা জুড়ে অবস্থিত একটি অঞ্চল সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানীদের মনে বেশ কিছু প্রশ্ন সৃষ্টি করেছে। ত্রিবেষ্টিত এই জায়গার উপর দিয়ে গেলে হারিয়ে যাওয়া জাহাজ ও বিমান, যাদের আর কোনোদিন হদিশ মেলেনি, এবার সেই ভয়ানক রহস্যময় জায়গায় যাওয়ার পরিকল্পনা করল ফেসবুকের একটি গ্রুপ। আমরা এর উৎপত্তিটা জেনে নেই। বারমুডা এলাকায় অস্বাভাবিকভাবে নিখোঁজ হওয়ার ব্যাপারটি প্রথম 17 সেপ্টেম্বর 1950 সালে প্রকাশিত হয়েছিল। এই সমস্ত কিছু নিয়ে একাধিকবার বই লেখা হয়েছে। 1962 সালে ডব্লিউ এয়ারকাট, 1964 সালে ভিনসেন্ট গ্রাডিস পল ম্যাগনিজ, 1969 সালে চার্লস বাল্টিস, 1974 সালে রিচার্ড উইনান এবং তারপর 1974 সালে আরো অনেকেই এই সম্বন্ধ নিয়ে বই লিখেছে। এই সমস্ত লেখক ট্রায়াঙ্গেলের ঘটনাগুলিকে ব্যাখ্যা করার জন্য অনেকগুলি অতি প্রকৃতি ধারণা ব্যাখ্যা করেছেন। একটি ব্যাখ্যা উল্লেখ করে যে আটলান্টিক মহাদেশ থেকে পৌরাণিক হারিয়ে যাওয়ার অবশিষ্ট প্রযুক্তিকে দোষারোপ করে। কখনো কখনো আটলান্টিক গল্পের সাথে যুক্ত হয় নিমজ্জিত শিলা গঠন, যা বাহামাসের বিমিনি দ্বীপের কাছে বিমিনি রোড নামে পরিচিত, যা কিছু সংঘ অনুসারে ট্রায়াঙ্গেলও রয়েছে। একই জায়গায় বারবার একাধিকভাবে কোনো বার জাহাজ এবং কোনো বার উড়োজাহাজ, এই দুটো আশেপাশে আসার সঙ্গে সঙ্গেই সেখান থেকে হাদিস হয়ে যাচ্ছে। তার সাথে সাথে সেই জাহাজের তৈরি জিনিসও খুঁজে পাওয়া যাচ্ছে না। স্ট্যাম্প এরিয়া 51 যেমন রহস্যময় জায়গায় গিয়ে এলিয়েন দেখার পরিকল্পনা, সেই রকমই বারমুডা ট্রায়াঙ্গেলে যাওয়ার জন্য স্ট্যাম্প দ্য বারমুডা ট্রায়াঙ্গেল, ইট ক্যান্ট সোয়াল অ্যাস অল একটা গ্রুপ খুলে বসলেন একদল, এবং সেখানে সাড়া দিয়ে এই ভয়ানক ত্রিভুজে যাওয়ার কথা জানালেন প্রায় 40,000-ও বেশি মানুষ। অ্যান্টনি কার্নোভালে এই পেজে জানান, যা আপনি ওপরে দেখছেন। যারা এই জায়গায় যাওয়ার জন্য সাড়া দিয়েছে তারা সকলেই যেন স্পঞ্জব অথবা পাইরেটের চরিত্রের মতো জামাকাপড় পরে আসবে। এই জায়গাকে মানুষ আরেকটা নাম হিসেবে পরিচিত, যা শয়তানের ত্রিভুজ বা বারমুডা ট্রায়াঙ্গেল। এই জায়গাটি সম্পর্কে কে না জানে? এই অঞ্চল থেকে হারিয়ে যাওয়া জাহাজ, প্লেনগুলি ধ্বংসগ্রস্ত আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। বিগত বেশ কিছু বছর ধরে এই বিশেষ অঞ্চলে বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ মনে বেশ কিছু প্রশ্ন সৃষ্টি করেছে। সেই প্রশ্নের উত্তর হিসেবে হাজারো ব্যাখ্যা এই তথ্যে উঠে এসেছে। বিগত বেশ কয়েক দশক ধরে আটলান্টিক মহাসাগরের উপরে অবস্থিত এই ভয়ানক বারমুডা ট্রায়াঙ্গেল থেকে হারিয়ে যাওয়া জাহাজ, প্লেনগুলি কারণ না জানা গেলেও হাল ফিলারে বিজ্ঞানীরা এই বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের সমাধান করেছেন। এই ত্রিকোণা রহস্যের মধ্যে
100 বছরে প্রায় 1000 মৃত্যু ঘটনা ঘটেছে। কলোরাডো স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এখন এক নতুন তথ্য সামনে নিয়ে এসেছে। তাদের মতে বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের পিছনে রয়েছে একরকম সরাভূষ্কৃতির মেঘ। উত্তর আটলান্টিক মহাসাগরে বারমুডা দ্বীপে 20 থেকে 55 মাইল জুড়ে সরাভূষ্কৃতি মেঘ তৈরি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ু, যার গতিবেগ ঘন্টায় 170 মাইল। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বায়ুকে বলা হয় এয়ার বম। ঝড়গুলি এতটাই শক্তিশালী বলে মনে করা হয় যে তার জোরে জাহাজ ও প্লেনগুলি জলের তলায় চলে যেতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যারা লিখেছেন তাদের মতে ক্রিস্টোফার কলম্বাস সর্বপ্রথম এই ত্রিভুজ নিয়ে তার অভিজ্ঞতার কথা লিখেছেন। তার মধ্যে তার জাহাজের নেভিকেরা এই অঞ্চলে আলো এবং বিদ্যুতের চমক এবং আকাশে ধোঁয়া দেখেছে। এগুলো আসলে কি এই পৃথিবীরই নাকি অন্য জগতে? এছাড়া এখানে তিনি কম্পাসের উল্টো পাল্টার দিকে নির্দেশের কথা বলেছেন, যেটা এর আগে অনেক আর্মি পাইলটের সাথে এমন ঘটনা ঘটে গিয়েছে, যাদের কম্পাসের দিক নির্দেশন হারিয়ে যাওয়ার জন্য তাদের একদিক থেকে অন্যদিকে পদস্থাপন করতে হয়েছে। সেই স্থানে পাল্টানোর কারণে তাদের জাহাজ এবং আর্মি পাইলট আজ পর্যন্ত তাদের দেশে ফিরে আসতে পারেনি। শুধু দেশ কেন, তাদের খোঁজ খবরও আজ পর্যন্ত কেউ খুঁজেও বার করতে পারেনি। গবেষকদের মতে কন্টিনেন্টাল শেলফে জমে থাকা বিপুল পরিমাণ মিথেন হাইড্রোজেন এই জাহাজকে ডোবার কারণগুলির মধ্যে একটি অন্যতম কারণ হিসাবে ধরা হয়েছে। অস্ট্রেলিয়ায় পরীক্ষাগারে গবেষণা করে দেখা গিয়েছে বাতাসের বুদবুদ জলের ঘনত্ব কমিয়ে দিতে থাকে, যা জলকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে তোলে এবং তখন জলে মিথেনের গ্যাস বাড়াতে থাকলে তা জলে কোনো কিছু ভাসিয়ে রাখার ক্ষমতা কমিয়ে দেয়। এই ট্রায়াঙ্গেলের আশেপাশে ও বাহিরের এলাকায় এই রহস্যময় প্রভাব বহুবারই অনুভব করা হয়েছে, যা প্রতিটা হারিয়ে যাওয়া জাহাজ ও উড়োজাহাজের সাথে ঘটেছে। বারমুডা ট্রায়াঙ্গেলে হারিয়ে যাওয়া বিমান বা জাহাজের কোনো ধ্বংসাবশেষ আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এবার সেই ভয়ানক ট্রায়াঙ্গেলে একাধিক মানুষের যাওয়ার পরিকল্পনা করেছে। এর থেকে ভয়ানক ঘটনা ফ্লাইট 19 এর সাথে হয়েছে, যার ভিডিও আমরা আমাদের চ্যানেলে খুব শীঘ্রই নিয়ে আসবো।